দাদা, ও দাদা, ও দিদি, বাড়িতে কেউ আছেন? দাদা, ও দিদি, বাড়িতে কেউ আছেন? আমি একটু শুনুন না। দাদা, দাদা আপনার নামটা একটু বলুন। আমি সামনের দিক থেকে এসেছি ডেঙ্গু সচেতনতার জন্য। নামটা একটু বলুন দাদা। দাদা, আমরা তো আপনার ভালোর জন্যই আছি দাদা, যাতে আপনার এবং আপনার বাড়ির সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকে। তা পাত্রে তো জল জমে নেই তো দাদা? আচ্ছা, যদি জল জমেও থাকে সেটা দুটি অন্তত একটু পরিষ্কার করে দেবেন দাদা। একটা কথা জিজ্ঞাসা করি, বলুন তো, এই যে রোজ রোজ আমাদের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এতক্ষণ এসে বোঝা আমাদের কি লাভ হয়? দাদা, আপনারা ভালো থাকলেই তো আমাদের ভালো। আপনারা তো কারণ বসিয়ে দিচ্ছে, লোকের বাড়ি ঘুরে সময়ে 12টা বাজছে, আবার আমাদেরও সময়ে 7টা করে যাচ্ছে। সব বলি দাদা, আপনার বাড়ির ওই কলতলা পিছন দিকটা একবার দেখে নেবো দাদা। কি করবে? আরে দাদা, কিন্তু কলতলাটা আপনি কচকচ করছে, ওখানে একটা মশার লাল খাওয়া আছে দাদা। কলতলা কি শোয়ার ঘর নাকি? শুকনো থাকলে কলতলা কি জল বেরোয়? বদমাশ করলে। দাদা, আপনার এই ছাদের বাগানে, ছাদের গাছের ওই টবগুলোতে যে ফুলগুলো আছে, এগুলো ভারী সুন্দর দাদা। আপনি ভারী শৌখিন মানুষ দাদা। আরে দিদি, ওসব সবচেয়ে দাম ৳1,00,000। আমার ভাইপো অনেক শখ করে তো বাইরে থেকে কিনে এনেছে। শখ থাকতে দিদি, শখ থাকতে হয়। একবার যদি ওখানে ওই ছাদ বাগানে দাদা। খবরদার না, ওখানে ওঠা যাবে না। আমার মার বাড়ি জানতে পারবে না, তোমরা সব চোখ ছেড়ে দেবে। কেন ওখানে যাবে না দাদা? না না, ওখানে ওঠা যাবে না। আপনি কোথায় কোথায় ঘুরে আসছেন? এই যে টানা গুলি বৃষ্টি হলো, ওই ছাদের টবে তো জল জমে থাকতে পারে। একবার জলটা যদি দেখে আসতাম যে জল কতটা জমে আছে দাদা, একবার বুঝে দিন না দাদা। জল না থাকলে গাছটা বাড়ছে, গাছটা উল্টু ব্যাপার বলে দেবো। গাছটা বাড়ছে কিন্তু জল ছাড়া গাছ বাড়বে? কথাবার্তা বলছেন। বেশ বেশ, সে নয় আমি বুঝলাম না, তবে আপনাকে মনে রাখতে হবে ছাদের কাজের টব। আর একটা কথা বলি দাদা, আপনার ওই যে ঠাকুর ঘর আছে তো দাদা? এবার কি এমন কথা? দেখুন, এখন হিন্দু ঘরে মহিলাদের জিজ্ঞাসা করছে ঠাকুর ঘর আছে তো, এবার কি এমন উত্তরের পাল্লায় পড়ে যাবে বাবা? না দাদা, আমি বলছি শুনুন, ঠাকুর ঘরে ওই যে মঙ্গল ঘট আছে, মঙ্গল ঘটাতে 1 সপ্তাহ অন্তর জল থাকে। এই জল যদি না পরিবর্তন করে, না পাল্টান, তাহলে তো ওখানে মশার লার্ভা পাওয়া গেছে। আপনার ওই ঠাকুর ঘরেও তো মশার লার্ভা পাওয়া যেতে পারে দাদা। হ্যাঁ? চলুন না একবার আমাকে নিয়ে দেখিয়ে আসুন। খবরদার! আপনি কোথায় হাত দিচ্ছেন জানেন? ঠাকুর ঘর কোথায়? ঠাকুর ঘর যাবো, আমি নামে হিন্দু। আশ্চর্য ব্যাপার বটে। আর শুনুন, আমার মাটা ছুটিমায় মানুষ না, এমনিতে কারো গায়ে হাত থেকে গেলে তিনি 7বার করে সাবান দিয়ে হাত ধরে, হাত ধরে দিয়ে হাজার বেশ, আমি না হয় গেলাম না, কিন্তু আপনার ওই টবে, ছাদের টবে জমা জল আর ওই ঠাকুর ঘরে
পারে। আমাকে গোটা ভিডিও করতে বললে আর অফিস থেকে সুমানও ফোন করছে। আপনার তাহলে কি কাছে করবো এবার আমি? আর গোটা কি ভিডিও কি করবে? ভাব আছে একবার বলুন দেখি। তাহলে তো আরো একটা কথা বলবো দাদা, শুনুন। রাতে যখন শোবে সবসময়তেই মশারি টানিয়ে শোবে, এটা নিজেদের অভ্যাসে আনতে হবে। বাবা মশারি মশারিটা আমার দম বন্ধ হয়ে যায় আর মশারিটা আমি ঘুমোবো স্যার ফোনটা বুঝলি? গরম তার উপরে আবার মশারি। আচ্ছা আপনি কি আমার ঘুমের 12টা বাজাতে এসেছে? আমার আমার যে একমাত্র মাইনুর ভাই কত মশারি টাঙালে ঘুমোতেই পারে না, তাকে নিয়ে কদিন ধরে জ্বরে ভুগছি জানেন, তাকে নিয়ে কত জ্বালা, আমি নিয়ে এখন শান্তি নাই, জ্বর এসে এখন কদিন ভুগছে। গরমের দোহাই দিলে তো হবে না। গরমের দোহাই দিলে তো নিজের জীবনে বিপত্তি টেনে আনবেন। মশারি টানাটা অভ্যাসে করতে হবে। আর আপনি বলছেন আপনার ভাইকে জ্বর হয়েছে, তা কদিন জ্বর হয়েছে দাদা, আর ওষুধ খাইয়েছেন তো? ওই নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি আমার পাড়ার মুসলিমের দোকান থেকে ওষুধ কিনে খাইয়ে দিয়েছি, আপনাকে নিয়ে ভাবতে হবে না। খাইয়েছি মাসির জ্বরে পেয়েছি যত সব। বেশ, আরো একটা কথা বলতে চাই দাদা আপনাকে, শুনুন ভালো করে। যে প্রতি সপ্তাহে একদিন করে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, আনাজ আনাজ পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, তবে সেটা ফুল হাতা জামা পরে। সপ্তাহে একদিন বাড়ির চারপাশ ধুয়ে রেখে দিন। বাবারে জ্ঞান জ্ঞান সব জ্ঞান দিয়ে চলে যাচ্ছেন ফিরিতে, কি দিন এলো জ্ঞান দিয়ে চলে যাচ্ছে, কিছু হবে না, সব এক কান দিয়ে ঢোকা এক কান দিয়ে বার করো, যত সব ফালতু গল্প আর নাটক। ছ্যা! আপনার সঙ্গে আপনি শুনবেন, আমি যাই ওই হালদার পাড়া। কেউ কোনো কথা শুনছে না, কেউ কোনো কথা শুনছে না, কেউ কোনো কথা শুনছে না, শুধু কথা বললে তর্ক বিতর্ক করছে। বলেছিল বলেছিল মশারি টানিয়ে শোবার জন্য, কেউ কথা শুনছে না, তিনি কি হয়ে উঠছে। আরে ওপারার দাসেদের মেয়ে ওই সার্বু করে বেড়ায়। ও বলেছিল 2-3 দিন যদি জ্বর দেখা যায় তাহলে ওই গায়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে রক্তটা পরীক্ষা করতে হবে। ওই তিরিক কি হয়ে উঠল, রক্ত পরীক্ষা করায়নি। নাও এবার বোঝো, খেলা সামলাও, খেলা এবার সামলাও। ওই নরেন ময়নার নাতি, ওরও জ্বর হয়েছে, গোটা গায়ে এখন ডেঙ্গু ধরা পড়েছে। এবার কথা যদি না শুনে তাহলে কি করা যাবে? কথাটা শুনতে হবে, কথাটা দিদিরা যা বলছে মন দিয়ে শুনতে হবে, নালে কিন্তু অনেক কষ্ট আছে কথাতে। নাও কথা শুনো না, এবার তোমরা খেলা শোনো না, কথা শুনো না, এবার তোমরা খেলা শোনো না। এমনি আগুন লেগে যাবে না? একদম লাগিয়ে দেবে একদম প্লাস্টিক দিয়ে প্লাস্টিক দিয়ে আগুন লাগিয়ে দেবে। এই এক ছাতা, ওই বাবা, আর বৃষ্টির কোনো মা বাপ নাই, যেন রোদ বসানো বৃষ্টি, যখন খুশি বৃষ্টি আসছে আর বৃষ্টি যাচ্ছে, রোদ উঠছে। তোর বাবার ভালো লাগে না। আর এই এক বাড়ি, এই ডেকে হত হয়ে যায়, কিন্তু সাড়া পাওয়া যায় না। যাই দেখি আজকে কপালে কি আছে একবার দেখি।